ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আপনারা দেখছেন যে সর্বসাধারণের যে প্রবেশ সেটি একেবারেই বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে সেখানে আমরা দেখছি যে এই যে ব্যারিকেড দিয়ে সর্বসাধারণের প্রবেশ একেবারেই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা এই ক্যাম্পাসের কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী না হলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং ডাকসুর জন্য পর্যবেক্ষক হিসেবে যাদেরকে বৈধ কার্ড দেওয়া হয়েছে তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এই যে তাদের যে বাধার মুখে কয়েকশো গাড়ি এপাশে কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন যেই অফিসার্স টাওয়ার রয়েছে সেখানে, তার ঠিক সামনেই, এবং আপনারা দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ভলান্টিয়ার যারা রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে এই যে সর্বসাধারণের প্রবেশ তারা বন্ধ করেছে, এবং আপনারা দেখছেন যে একেবারেই চেক করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আপনারা বাইরেও দেখছেন যে গাড়ির যে লম্বা লাইন সেটি আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ মিনার সংলগ্ন যে অফিসার্স টাওয়ার রয়েছে ঢাবির যে প্রবেশ পথ সেখানের দৃশ্য। এবং শুধু এটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে কয়েকটি জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এমন চেকপোস্ট বসানো হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অফিসার কর্মচারী এবং এই ডাকসু নির্বাচন যে পর্যবেক্ষক যারা রয়েছে তাদের কিন্তু একটি আলাদা কার্ড দেওয়া হয়েছে। এর ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ভলান্টিয়ার এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে এই যে প্রতিরোধ তারা গড়ে তুলেছে। এবং আপনারা দেখছেন যে আরও কিন্তু যে এই আরও বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসা হয়েছে সর্বসাধারণের প্রবেশ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে একটি সম্মিলিত যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি। আগামীকাল সকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন, এবং এবারে ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে ব্যাপক পরিকল্পনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বহিরাগত প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যা থেকেই। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জনসাধারণের প্রবেশ একেবারেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখেছি ব্যাপক উপস্থিতি, এবং পুলিশের পাশাপাশি আপনাদের আরও বেশ কয়েকটি বাহিনী কিন্তু রয়েছে। বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এরাও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন সেটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতেও চলছে কড়া নিরাপত্তা জোরদার। এই পর্যন্ত আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং এই ডাকসু নির্বাচন যারা পরিদর্শন করবে তাদেরকে যাদের কার্ড দেওয়া হয়েছে, সাংবাদিক কিংবা অন্য যারা রয়েছে তাদের কিন্তু চেক করে তারপরে প্রবেশ করানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই প্রবেশদ্বারগুলোতে সর্বসাধারণের যে উপস্থিতি তাদের কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশেই এই মুহূর্তে চলছে কড়াকড়ি নিরাপত্তা। কড়াকড়ি নিরাপত্তার মধ্যেই আগামীকাল অনুষ্ঠিত হবে এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এই ডাকসু নির্বাচন। আমরা দেখছি যারা প্রবেশ করতে চাইছেন তাদের আইডি কার্ড দেখে তারপরে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ এবং ভলান্টিয়ার যারা রয়েছে। আমরা দেখছি বিএনসিসি শিক্ষার্থী যারা রয়েছে তারাও এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উদ্যোগের সঙ্গে তারা সহযোগিতা করছেন। আপনার যে একটু বিষয় বলে রাখি যে শাহবাগ, এদিকে রয়েছে যে নীলক্ষেত সহ আরও বেশ যে কয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার রয়েছে প্রত্যেকটি প্রবেশদ্বারেই এমন চেকপোস্ট বসানো হয়েছে, এবং বহিরাগত একেবারেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসের মধ্যে। আপনারা দেখছেন যে বাহিরে কিন্তু অনেক গাড়ি এবং সাধারণ মানুষ রয়েছে, তারা এই ক্যাম্পাসের ভিতর দিয়ে অন্য পারে যেতে চাচ্ছেন, তবে বাধার মুখে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী ব্যতীত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং শিক্ষার্থীদেরও আইডি কার্ড চেক করে অতঃপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়ায়।
এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে যে ডাকসুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে বহিরাগত পরিবেশও কিন্তু ঠেকানোর চেষ্টা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে। দর্শক, ডাকসুকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এই ছিল ডাকসুকে ঘিরে যে নিরাপত্তা জোরদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ।